যেদিনে বাবরি মসজিদ ভেঙে গেল সেদিনে মুসলিমদের যুবকরা ফেসবুক, টুইটার, গোটা মোবাইল, ইনস্টাগ্রাম, গোটা মোবাইলে কাঁদতে শুরু করে দিয়েছে। কি বলে কাঁদছে? যে আমরা, আমাদের বাবরি চলে গেল। অনেকজন পোস্ট করছে, হাই রে মুসলমান, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি বাড়ির পাশে মসজিদ জীবনে নামাজ পড়তে যাও না। আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান নিজেকে দাবি করছে, মসজিদে বাজারে বসে আছে, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আজান হচ্ছে, নামাজ পড়তে যায় না। তাকে যখন ইমাম কিংবা আলেমরা, নামাজিরা বলে ভাই নামাজ পড়ো না কেন, তারা উত্তর দেয় আমাদের সময় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কত দুঃখ লাগে, কত বেদনা লাগে নামাজের জন্য বাহাদা। অনেকজন আমার যুবক ভাই যারা আছেন, যুবতী যারা আছেন, অনুরোধ করছি, তোমাদের মনে মনে হবে হুজুর নামাজ পড়ে নামাজে কি ফায়দা আছে জানেন? নামাজ কত বড় ফায়দামান। কোরআন বলেছে, এটা আলেমদের কথা নয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে, নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। রমজানুল মুবারকের মাস আসছে, সবাই আমরা রোজা রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না। আমাদের দেশের লোক রমজানে রোজা রাখে না, কিন্তু শবে বরাত নিয়ে মারামারি করে না? করে না? আসছে শবে বরাত, দেখতে পাবেন লে হালুয়া লে রুটি, দে রুটি লে রুটি। আবার অনেক গ্রামে দেখি কি জানেন, বোম ফাটে, বোম, দাঁড়াম দুম ফাটাম ফুটু। কি ব্যাপার? শবে বরাত, দেশে মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে, এত চলছে বোম। দাদি পয়সা দিয়েছে, নানি। শরীয়ত সম্মত কোন বাপের বেটা মৌলবি যদি বলতে পারে অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না, ফাটাই না, আর তুমি শবে বরাতে ফাটাতো, তার সঙ্গে তোমার পার্থক্য নাই। তারা দেওয়ালিতে ঘর সাজায় লাইট দিয়ে, এরা শবে বরাতে লাইট দিয়ে সাজাচ্ছে। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস থেকে প্রমাণ দিতে পারে শবে বরাতে লাইটিং দিয়ে সাজানো, শবে বরাতে হালুয়া রুটি। অনেকজন বলছে এরা হালুয়া রুটি পেটে সজ্জনে। কে বললে? হালুয়া রুটি খাই না আমরা, রোজ খাই। হালুয়া রুটি হারাম লয়, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, এইটি বেদাত, এইটা বলেছি। আসুন, কোন বাপের বেটা মৌলবি যদি বলে সাহাবীরা শবে বরাত পালন করেছে, শবে বরাত শব্দটা কোন হাদিসেই নাই। নিসফে সাবান বলে হাদিসে শব্দ এসেছে। সাবানের 14 তারিখ, সেই রাত্রিতে আমাদের দেশে আবার কিছু লোক আছে, মেয়ে আছে, মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো অর্ধেক শেষ হয়ে গেল খালার হাদিসে আর দাদির হাদিসে আর নানির হাদিসে, হাদিসুন নিসায়। আমাকে একজন আজকে ফোন করেছে, হুজুর শবে বরাতের গোসলটা কি করবো? আমরা তো সমুদ্রে গিয়ে ডুবে মর। এই মৌলবীরা আছে, শবে বরাতের গোসল বলে দেখতো আমাদের কি গোসল আছে। অনেকজন বদনাই পানি নিয়ে হুজুরের কাছে মসজিদে যায়, শবে বরাতের গোসল করব, পানিটা পড়ে দেয়, ইঁদুর মারা বিষ দিয়ে মরু। শবে বরাতের গোসল কোথায় পেলি? ভিত্তিহীন, হাদিস কুরআন মোতাবিক নয়, কেউ দেখাতে পারবে না। আমার অনেকজন বলছে শবে বরাতের রাতে, আমাকে একজন বলছে কি নামাজ পড়বো, তাকে কি উত্তর দেবো বলুন? মায়েরা, খালারা, ও বলছে তোর কত হলো? 100। আমি হাওড়ায় দেখি দেবো, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুর। শবে বরাতের রাতে সারা রাত গুটকা খোর গুলো, গুটকা খোর, গুটকা খায়, বিড়ি খায়, সিগারেট খায় আর বাইক। আর আমাদের দেশের রাজ্য সরকার বলে দেয় আজকে রাতে হজরতরা ইবাদত করবে, ও হেলমেট ফেলমেট না পড়লে ওদিকে আটকাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এইবারে আমাদের দেশের সরকার আইন করেছিল বিশ্বকর্মা পুজোর দিনে, কি হয়ে গেল এটা, সরস্বতী না বিশ্বকর্মা হলো, সরস্বতী পুজোয় কোন যদি নাবালক বাচ্চা মেয়ে, ছেলে মেয়ে বাইক চালায়, তাদের বাইকটা সিজ করা হবে। ওই জন্য রাস্তায় এইবারে কোনো বাচ্চা ছেলেদিকে বাইক চালাতে দেখিনি আমি। তারপরে ফেসবুকে দেখলাম পোস্ট হয়েছিল সরকারের তরফ থেকে। আমি অনুরোধ করব সরকারকে, এই শবে বরাতের রাত্রিতে যে সমস্ত ছোট ছোট ছেলেরা হাওড়া, হুগলি, বর্ধমান, বিভিন্ন জেলায়
সারা রাত বাইক চালি বেড়ায়, এদের উপরেও যেন এই আইনটা প্রয়োগ হয়, এদের উপরেও প্রয়োগ হতে হবে। আপনাকে দেখিয়ে দেবো হাওড়ায় করে গেল, কি বললেন, চা দে, চা খাওয়া হয়ে গেল, কবরস্থানে গেল হজরত, সারা রাত জাগবে। মসজিদে এসে দেখতে হুজুর ঘুমুচ্ছে, এই যখন মসজিদে দেখেছে হুজুর নামাজ পড়েনি ঘুমুচ্ছে, আর ও এককে দিলি চা করে নিয়ে চলে গেছে, বলছে আজ রাতে ফাটিয়ে দেবো। তোর কত হলো? বলে 80। তোর কত চলছে? বলে 92। দেখা কি বুঝলেন? আর নামাজ আল্লাহ ওই জন্য তো অনেক খালা বলে তোর কত হলো? বলে আমার 82 চলছিল, কিন্তু ঘুমি ঘুমি নামাজ। শুনে নাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, নামাজের মধ্যে যেন জান থাকে। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা, আমরা আবার আগামী বছর আসব। ওয়ান নাই, বড় কষ্ট লাগে। শবে বরাতের রাত্রিতে, শবে বরাত শব্দটা হাদিসে নাই, নিসফে শাবান আছে। এই উদ্দেশ্য করে হালুয়া রুটি বেদাত, এই উদ্দেশ্য করে হালুয়া রুটি খাওয়া হারাম নয়, আপনি রোজ খান, কোনো অসুবিধা নেই, কিন্তু শবে বরাতের দিনে হালুয়া রুটি করতে হবে। আগে আমি দেখেছি গ্রামে গ্রামে ঘুরতো, যে দিবে ছিড়া রুটি তার হবে কানা বিটি। হ্যাঁ, এরকম করে লোকে ঘুরতো, আর লোকরা সব দিত শবে বরাতে রুটি। নাউজুবিল্লাহ। আমি কালকে হাওড়ায় গিয়েছিলাম, ওরা চালের আটার রুটি, তারপরে ছিড়া পিঠে, অনেক কিছু করেছিল। যদি আমি চালের রুটি খাই না, তো তারপরে পরোটা করেছিল, আমি পরোটা খেলাম। কে বললে খাবো না? হালুয়া দিলে হালুয়া খেয়েছি, পায়েস খেয়েছি, সবই খেয়েছি, কিন্তু শবে বরাতের দিনই করতে হবে এরকম হাদিসে আর কোথাও কিছু নেই। এবং এই শবে বরাত উপলক্ষে নিসফে শাবান সম্পর্কে যতগুলো হাদিস এসছে, সমস্ত হাদিসগুলোকে বেশিরভাগ মুহাদ্দিসিন তিনারা বলেছেন যঈফ, সহি বলেননি। কেউ কেউ জাল বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আমি কারোর বিরুদ্ধে লোক নয়। আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে যেন কবুলিয়াত হয়। রমজান মাসে আপনি বলুন তো, এখন আমি অনেক দেখি তবে অনেক গ্রামে এলান হয় আগামীকাল শবে বরাত, যারা রোজা রাখবেন সেহরি খাবেন। আলেমরা আছে, নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না। ইমানদারির সঙ্গে বলে, আপনাদের এলাকায় মসজিদে কোনদিন রমজান মাসে ইমাম এলান করেছে মুয়াজ্জিন যে একটা রোজা কেউ যদি নিজে থেকে ছেড়ে দেন, সারা জিন্দেগি রোজা না রাখলে রোজার মাসুল দিতে হবে? ভাই, রোজা ফরজ রোজা কেউ ছাড়বেন না, কোনদিন এলান হয়? হয় না। অথচ এরা শবে বরাত নিয়ে মারামারি করে। ভাগ্য কর্মে অনেক দিন আগে, 7-8 বছর আগে, আমার এক আত্মীয়র বাড়িতে আমি গেছি শবে বরাতের দিনে, রোজা রাখিনি, আমাকে নাস্তা দিয়েছে, নাস্তা করছে, পাড়ার 4টা বুড়ি মেয়েছি। শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই এসছে, আমাকে বলছে, বাবা ইয়াসিন হুজুর আপনি রোজা রাখেননি? আমরা না মা, রোজা রাখিনি, নাস্তা করছি। বাবা, আমরা শবে বরাতের রোজা ছাড়ি না, আমরা রমজান মাসে, বলছে বাবা 15টার বেশি পারি না। মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজানের রোজা ছাড়ি না, আর তুমি রমজানের রোজা রাখো না, শবে বরাত নিয়ে মারামারি করছো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনি আপনার পরিবার কেউ নামাজ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন নামাজের বরকত বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার মায়েরা শুনেলেন, তোমাকে বরকত তাবিজের দ্বারা বরকত হয় না। যদি বাড়িতে বরকত চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ 5 ওয়াক্তের পড়ুন, আল্লাহ রুজিতে কমি দিবেন না। আল্লাহ রাসূলের হাদিস, ইমাম দিকে 4000 বেতন দিতে পারেন, 5000 বেতন দিতে পারেন, কিন্তু রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন, মৃত্যুকাল পর্যন্ত। আপনি ভেবে দেখুন না, নামাজি লোক
যদি বলেন রুজি মানে কি, রুজি মানে জানেন, রোজ খাসির মাংস লয়, খাসির মাংসের নাম রুজি নয়। আপনার বাড়িতে ডাল আর সবজি হয়েছে, বিবি আপনাকে দস্তরখানে দিয়েছে, আপনি অবাক হবেন শুনলে পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে খানা খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমরা যদি রুজির মালিক আল্লাহ যেমন বললেন, আমি বললাম রুজির মালিক সকলে, আরেকবার বলুন কে? আল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ে আবার বউকে নিয়ে ল্যাপের ভেতরে ঘুমিয়ে গেলেন, বলে কেন? বলে হুজুর বলে গেছে রুজির মালিক আল্লাহ, বেলা 12টায় উঠে হাঁড়ি খুলে ভাত খেলবো, ভাত পাবেন? আপনাকে বাজার করে এনে দিতে হবে, স্ত্রী রান্না করবে, প্লেটে দিবে, তবে আপনি খেতে পাবেন। আপনি ফজরের নামাজ পড়ে গাছ তলায় বসে একবার গাছের দিকে তাকান, গাছের উপর একটা পাখি বসে আছে, না তাকে রান্না করতে হয়, না তাকে ইনকাম করতে হয়, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। এর থেকে বড় জিনিস বিজ্ঞান বলছে, সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, স্থলে 1 ভাগ। এই সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে, গবেষণা মোতাবেক বর্তমানে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে তারা 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ রুজি দান করে। ওই 3 ভাগ প্রাণী স্থলে যারা আছে, আমরা হাতিকেই জানি সব থেকে বড় প্রাণী। জঙ্গলে একটা হাতি জানেন, সে 24 ঘন্টার ভেতরে 1 টন খাবার খায়, 10 কুইন্টাল খাবার খায়। আল্লাহ রুজি দান করেন। গোটা পৃথিবীর রুজির দায়িত্ব আমার আল্লাহ। সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা মনে করবেন না কিয়ামত অনেক দূরে আছে, কিয়ামতের ডাঙ্কা বেজে গেছে, আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই ইমাম সাহেবরা অনুভব করছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলে, সমাজের লোক দুনিয়াদারির কথা বলে, বলে না? বলে না? নবীজি বলেছেন যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হচ্ছে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটের নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে? নবীজি বলেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে। মোবাইল খুলে দেখুন, দামি দামি লোক রাস্তার ওপরে জিনা করতে লাগছে, গাড়ি দাঁড় করিয়ে, গাধার মতো। কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল। নাম্বার 3, এইটা বলে দিলে অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু বলতে আমাকে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে কখন? যখন দেখতে পাবে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিচ্ছে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। এটা কিয়ামতের আলামত, রাসূলের হাদিস, আল্লাহর নবী বলে দিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 4, পরকীয়া আম হয়ে যাবে। নাম্বার 5, নারীরা পোশাক পরবে, তারপরও ন্যাংট থাকবে নারীরা। আজকে ভেবে দেখুন, অবাক হবেন শুনলে। আমি মোবাইলে পোস্ট দেখলাম, পোস্ট একটা, মুম্বাই মনে হয় ম্যারাথন দৌড় হয়েছে, তাই না? আমির খানের মেয়ে সেই দৌড়ে অংশগ্রহণ করেছে। তো দেখলাম ছোট জাঙ্গিয়া পরে আর বগল কাটা গেঞ্জি পরে, সেটা তার রুচির ব্যাপার, সে করতেই পারে, এটা নিয়ে আমার কোনো বাধা দিবার অধিকার নেই। সেখানে অনেকজন পোস্ট করেছে যে যে মেয়েরা বোরকা পরছে, পর্দা করছে, তারা নিজেদিকে সুরক্ষিত মনে না করে পড়ছে, আর যারা বিকিনি পরে ছুটছে এরা নিজেদিকে সুরক্ষিত মনে করেছে। এরপর এই উত্তর আমার কাছে আছে। যে পণ্ডিত, যে ব্যক্তি পোস্ট করেছেন, ইমানদারির সঙ্গে বলি, যারা এখানে মাস্টার আছেন, ইতিহাসের মাস্টার, যারা ইতিহাস আমরা পড়েছি, 3-র ইতিহাসে আদিম যুগের ঘটনা আছে না নাই? শুধু 3-র ইতিহাসে নাই, আরো ঘটনা আছে আদিম যুগের। আদিম যুগের ঘটনায় লেখা আছে, মানুষ যখন পোশাক পরতে শিখলো, সর্বপ্রথম 2টো পোশাক, একটা হচ্ছে পশুর চামড়া আর একটা হচ্ছে গাছের পাতা এবং ছাল। ইতিহাস পড়ে নেবেন, আমি যদি মিথ্যা বলি, এখানে ইতিহাসবিদ থাকলে আপনি বলে দেন আপনি মিথ্যা বলছেন। এটা প্রথম। কি করে এলো? সভ্যতা এলো, তারা অসভ্যতাই ছিল। আস্তে আস্তে মানুষ সভ্যতা খুঁজে পেল। মানুষ আগে কাঁচা মাংস খেত, আমরা বলিনি, ইতিহাসবিদরা বলছে। পাথর
এবং আগুন ধরাতে শিখলো। আগুন যখন তারা উৎপত্তি করলো, তারা পুড়িয়ে মাংস খেতে, রান্না করে মাংস খেতে শিখলো। আস্তে আস্তে তারা পোশাক পরিচ্ছদ পেল, পোশাক পরতে লাগলো। আর এই পোশাক, ন্যাংটো থেকে পোশাক পরার নাম হচ্ছে সভ্যতা। আল্লাহর রাসূলের হাদিস শুনে নাও পণ্ডিতরা, জ্ঞানীরা, যারা বলছো মেয়েরা ঢাকবে কেন, যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আমাদের মৌলবীদের দিকে পর্দা নিয়ে আঙুল তুলছো, তারা কান খুলে শুনে নাও, ভালো করে স্কুলে পড়াশোনা করো। তোমাদের কান কেটে দিবার ক্ষমতা আছে যদি হিম্মত থাকে আমার সাথে ডিবেটে বসবে। তোমাদেরকে নাংটা করে ছেড়ে দেবো আমি। আমার বন্ধু, আমার ভাই, সভ্যতার নাম হচ্ছে কাপড় পরা। আল্লাহর নবী বললেন, আখরি জামানায় যখন কিয়ামত আসবে, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। মানুষ ন্যাংটো ছিল, কিয়ামতের পূর্বে আবার তারা ন্যাংটো হবে। কেন? সেটার নামই হচ্ছে বর্বরতার যুগ। তখন কিয়ামত আসবে। রাসূলের হাদিস, মেয়েরা কাপড় পরবে, ন্যাংটো থাকবে। আজকে কিছু মেয়ে কাপড় তো পরছে, তারপরেও ন্যাংটো আছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। এই মোবাইল, জানেন এই মোবাইল কতটা ডেঞ্জার? মুসলমানদের অর্ধেক ঈমান নষ্ট করেছে মোবাইল। মানুষ মিথ্যা কথা বলা হালাল না হারাম? কথা বলে। মোবাইল আসার পরে 80% লোক মিথ্যা কথা বলতে লেগেছে। ঠিক বললাম না? ফোন করছে, একজন টাকা পায়, হ্যালো কোথায় আছিস, টাকাটা নিতাম যে। ভাই আমি তো নেই, কলকাতা চলে এসেছি, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। এই যে মিথ্যা কথা, এটা আগে ছিল না, আমার বাপ দাদুদের আমলে ছিল না। আরো একটা বলে দিই, বড়দের সম্মানহানি হবে, ছোট দিকে স্নেহ থাকবে না। নবীজি বললেন, কিয়ামত কাছে এলে তোমরা বুঝতে পারবে কখন। তোমরা দেখতে পাবে একটা আলামত, মানুষ মানুষকে হত্যা করবে। যে হত্যা হবে সে নিজেই বুঝতে পারবে না আমাকে কেন হত্যা করা হলো, আর যাকে হত্যা করা হবে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। আজকে তো সেই যুগ চলে এসেছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আমরা দিনদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে বাঁচান। স্কুল কলেজের যারা যুবক আছো, মায়ের দিকে বলছি, কোরআন স্পষ্ট করেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি নিজেকে ঢেকে নাও, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা ইসলামের একটা অঙ্গ। বাংলাদেশের একটা মেয়ে দেখছি বলেছে পুরুষ দিকেও পর্দা করতে হবে। তাকে বলবো তুই আমার লেগে একটা বোরকা পাঠা, আমি প্রথম বোরকা পরে জলসা করবো, যা হবে হবে। এ নালায়েক বদ্দিন, নেমো খারাম, হিংসাই বলছে। আমার বন্ধুগণ, যেমন কিছুদিন আগে দেখলেন বিহারের মুখ্যমন্ত্রী একটা মেয়ের হিজাবটা টেনে দিয়েছিল, দিয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তার মধ্যেখানে পক্ষ বিপক্ষ কথা হয়েছে। একজন বলেছে নিজের বিটি মনে করে টেনে দিয়েছে, কি হয়েছে? তাকে বলবো তোর বোন বাজারে নিয়ে আয়, আমি কাপড়টা টেনে দেবো বোন মনে করে, কিছু মনে করিস না। এটা কেউ মেনে নিবে বলছেন? সভ্য যুগের লোক কেউ মানবে না। এটা অসভ্যতার কথা এবং এটা মূর্খের কথা। দ্বিতীয় নম্বর, রবিকা আলী আকাত বলে একটা মেয়ে আছে, অ্যাঙ্কার টিভি। তাকে মুসলমান বলা যাবে না, নিজেকে মুসলমান বলছে, কিন্তু দুঃখের বিষয় জানেন কি বলছে? সে একটা ডিবেটে বলছে যদি মুসলমান মেয়েদিকে পর্দাই করা দরকার ছিল, হিজাবই পড়তে হতো, তো আল্লাহ যখন দুনিয়াতে পাঠালো তখন পর্দা করে কেন পাঠায়নি? অনেক মূর্খ অশিক্ষিত তাকে সাপোর্ট করছে। না, ঠিকই তো বলেছে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি যখন দুনিয়াতে আমরা এসছি কাপড় পরে না ন্যাংটো? কথা বলে ন্যাংটা। তাহলে তুই কাপড় পরছিস কেন? ন্যাংটো থাক, আল্লাহ তো তোকে ন্যাংটো পাঠিয়েছে। কাপড় কেন পরলি? এই কাপড় পরার নামই হচ্ছে সভ্যতা। ইসলামের নারী দিকে হিজাব পরার নাম হচ্ছে পর্দা। শালীন পোশাক তোমাকে ঢাকতে হবে। পর্দাকে ফরজ করা হয়েছে নারী তোমার জন্য। ওই জন্যই তো হাদিসে আছে, আখরি জামানায় নবীজি বললেন বেশিরভাগ মা বোন মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ বললাম? দুটো। মায়েরা ভালো করে শুনবেন। নাম্বার 1 স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 বেপরদাহি। এই দুটো কারণে আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। এরপরে আপনাদেরকে অনুরোধ করে বলবো, দুটো জিনিস, তিনটে জিনিস দুনিয়াতে, তিনটে সাদকা করে যাবেন বেঁচে থাকতে। কটা বললাম বাবা?
তিনটে, তার মধ্যে এক নম্বরটা কি জানেন? সেটা হচ্ছে নেক সন্তান। কোন সন্তান বললাম?